উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক জনাব মাস্টার মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার। এছাড়াও উপবিষ্ট আছেন একে আইডিয়াল স্কুলের অক্লান্ত পরিশ্রমী, যার জীবনের প্রজ্ঞা, মেধা এবং জীবনের নানা স্বপ্নকে বিসর্জন দিয়ে এই ধানকাটি ইউনিয়নের ছেলে মেয়েদেরকে সুশিক্ষা এবং মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে সমাজকে আলোকিত করার জন্য যার জীবনের মূল্যবান সময়টা ব্যয় করছেন, সেই এক আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, যিনি তার পারিবারিক সকল ব্যস্ততাকে উপেক্ষা করে এবং সামাল দিয়ে এই প্রতিষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, জনাব মিসেস ফারিয়া ইসলাম। এছাড়াও উপস্থিত আছেন আমাদের এই আইডিয়াল স্কুলের বিভিন্ন শিক্ষক বৃন্দ, উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ। আজকের এই আইডিয়াল স্কুলের আহ্বানে সাড়া দিয়ে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আমি এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক হিসেবে, এই স্কুলের একজন খাদেম হিসেবে, স্কুলের একজন কর্মচারী হিসেবে আপনাদের এই গ্রাম বাংলা, এই অজপাড়া গায়ের মধ্য থেকে কিছু সোনালী সূর্য সন্তান আমরা তৈরি করতে চাই। সোনালী কিছু সুন্দর ফুলের এই বাগান থেকে কিছু ফুল, এমন ফুল ফুটবে যে ফুলের ঘ্রাণে এই সমাজ, এই দেশ আলোকিত হবে এবং এই বিশ্ব আলোকিত হবে। এমনি কিছু ফুল ফুটানোর জন্য, কিছু সুবাস ছড়ানোর জন্য আমরা আমাদের সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এই বিদ্যালয়টিকে নিয়ে আমরা একে একে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে প্রতিষ্ঠার প্রায় 7 বছরে আমরা পদার্পণ করে আমাদের এই স্কুলের এই ধানকাটি ইউনিয়নের মাটিতে আমরা যে বছর স্কুলের কার্যক্রম শুরু করেছিলাম, সেই 2018 সালে এই ধানকাটি ইউনিয়নের কোনো প্রাইভেট স্কুল ছিল না। আমরা এই প্রথম এই স্কুলের কার্যক্রম শুরু করি। তখন আমাকে অনেক লোক বলেছিলেন যে এই গ্রামের মধ্যে কেজি স্কুল আবার চলবে না, প্রাইমারি তো চলে না, প্রাইমারিতে লেখাপড়ার মান বা লেখাপড়ার অত গুরুত্ব নেই। তখন আমি বলছি, যেখানে যেই সমাজে যেই জিনিসের যেটার শূন্যতা আছে, সেইখানেই সেটাকে যদি পরিপূর্ণ করা যায়, এটার মধ্যে একটা বীরত্ব, এটার মধ্যে একটা প্রশান্তি এবং কৃতিত্ব রয়েছে। সম্মানিত উপস্থিতি, তো আমরা আমাদের দীর্ঘ স্বপ্ন নিয়ে স্কুলকে নিয়ে এগিয়ে যেতে চাই। সেইখানে আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সন্তানের জন্য আমরা প্রতিনিয়ত আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্কুলের উন্নয়নমূলক কাজ, এই স্কুলের আরো চারিদিকে উন্নয়ন কাজ আমরা চেষ্টা করছি। স্কুলের যেভাবে দিনে দিনে একে একে স্কুলের সার্বিক যে উন্নয়ন, স্কুল অবকাঠামো, পরিবেশ, লেখাপড়ার মান উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের ডেভেলপমেন্ট করা এবং ছাত্রদেরকে আরো যুগোপযোগী এবং সিলেবাস, আপনারা শুনলে এবং খুশি হবেন যে আমরা এই বছর আমাদের সিলেবাসের মধ্যে আরেকটু আপডেট করেছি, একটু উন্নত, একটু মানসম্মত করেছি। অর্থাৎ আমরা যেই সিলেবাস এই বছর দিয়েছি, এই সিলেবাস আমরা প্রথম বছর এত হার্ড সিলেবাস আমরা চিন্তাও করি নাই, কিন্তু আমরা এবছর আমরা